ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পের কয়েকদিন পেরিয়ে গেলেও থেমে নেই উদ্ধার অভিযান। সময় যত গড়াচ্ছে, ধ্বংসস্তূপের নিচে জীবিত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ততই কমছে। তবুও আশা ছাড়ছেন না উদ্ধারকর্মীরা। প্রতিটি ভেঙে পড়া ভবন, প্রতিটি কংক্রিটের স্তূপে এখনও চলছে জীবনের সন্ধান। স্থানীয় বাহিনীর পাশাপাশি যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ বিভিন্ন দেশের উদ্ধারকারী দল দিনরাত কাজ করছে। থার্মাল ক্যামেরা, অনুসন্ধানী কুকুর এবং বিশেষায়িত যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের শনাক্ত করার চেষ্টা চলছে। এই মুহূর্তে প্রতিটি প্রাণী ভেনেজুয়েলার জন্য আশার প্রতীক। ভূমিকম্পের কয়েকদিন পরও অলৌকিকভাবে জীবিত উদ্ধার হওয়ার ঘটনা সামনে আসছে। দেশটির প্রলয়ঙ্কারী জোড়া ভূমিকম্প আঘাত হানার ৩ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ১১ বছর বয়সী ২ বালককে জীবন্ত উদ্ধার করা হয়েছে। মৈসেস নামের প্রথম বালককে উদ্ধারের ভিডিও ফুটেজে দেখা গেছে তাকে দুমড়ানো মুচড়ানো ধ্বংসস্তূপ থেকে টেনে বের করে আনা হয়। এ সময় বালকটির চোখ ঢেকে রাখা হয়েছে সূর্য থেকে বাঁচাতে। এর কয়েক ঘণ্টা পরই ১১ বছরের আরেকটি বালক উদ্ধার হওয়ার ঘোষণা দেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ভয়াবহ এ ভূমিকম্পের ৩ দিন পর ধসে পড়া ভবন থেকে ৯ মাসের শিশু ও তার মাকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন যুক্তরাষ্ট্রের উদ্ধারকারীরা। এছাড়া কারাবালেদায় ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী দল ভূমিকম্পের ৪ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক বাবা ও তার কিশোর ছেলেকে জীবিত উদ্ধার করেছে। ১২৬ বছরের মধ্যে আঘাত হানার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল এটি। এ ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১,৪৩০ জন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। নিখোঁজ স্বজনদের খুঁজে পেতে অনেক পরিবার খালি হাতেই ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছে। কেউ কেউ বলছেন তারা ধ্বংসস্তূপের নিচে মানুষের শব্দ শুনতে পাচ্ছেন, কিন্তু কংক্রিট সরানোর সক্ষমতা নেই। অনেকে ভারী যন্ত্রপাতির আশায় অপেক্ষায় রয়েছেন। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৬০০ জনেরও দেশি বিদেশি উদ্ধারকারী দল ভেনেজুয়েলায় পৌঁছেছে এবং আরও দল আসার পথে রয়েছে। অর্ণব নাসির, ভোরের কাগজ।